আজকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনারা সবাই জানেন 25শে মার্চের কালো রাত্রিতে যখন এই দেশের উপরে ঢালাও ভাবে পাকিস্তানিরা আক্রমণ করছে, এই আপনাদের পাশে কাছাকাছি বিডিআর তাদেরকে কিভাবে হত্যা করছে, সেই সময় আওয়ামী লীগ সেটার বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বা শেখ মুজিবের কোন স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তান চলে গেছে। কিন্তু জিয়া রহমান সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আবার 72 থেকে 75 এই দেশ চালাইতে পারেনি আওয়ামী লীগ, দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে রাস্তায় মারা। এই যে আজিমপুর কবরস্থান, এখানে কত কবর যে দাফন হয়েছে, যেগুলো বেওয়ারিশ লাশ, এই বেওয়ারিশ লাশ কারা? সেটাই ছিল এই জনগণ না খেয়ে যারা মারা গেছে। তাদের সে অবস্থা থেকে আরেকটা ছিল বিনা বিচারে মানুষ মারা ফেলছে। ছাত্র, আমরা সে সময় রাজনীতি করছি, ছাত্র রাজনীতি গুম করে দেওয়া হতো। সেই অবস্থায় যখন দেশ চলে গেছিল, সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু ছিল, আবার ভারতের আধিপত্যবাদ ফিরে আসার চেষ্টা করছিল। সেই সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আপনারা দেখছিলেন, সেই সময় চেষ্টা করছিল। আজকেও তো আমরা দেখতেছি ভারত থেকে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে। এই কারণে তো আমরা বলছি, এই চাইনা বলেই তো বলছি যে নির্বাচন দিয়ে দাও তাড়াতাড়ি। ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, বিএনপি ক্ষমতার জন্য না, বিএনপি ক্ষমতা ছেড়ে দিচ্ছে বেগম খালেদা জিয়া, দেশের স্বার্থে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছে। সংস্কারের জন্য, কেয়ারটেকার বিল আনার জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছে। এই 5 তারিখে 5ই আগস্টে সেদিনও চাইলে বিএনপি সকল দলকে নিয়ে ক্ষমতায় যেতে পারত, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাসী না, জনগণের মুক্তিতে, জনগণের ক্ষমতায় বিশ্বাসী। এই কারণে আমরা চাই, এখনো ইউনূস সাহেব আপনাকে আমরাই আনছি, আমরা চাই না যে আপনার সাথে আমাদের কোনো ভেদাভেদ নাই, আপনি আমাদের প্রতিপক্ষ না। আপনার সাথে যারা আছে আমাদের আন্দোলনকারী দল, তাদের সাথে তো তারাও কোনো আমাদের প্রতিপক্ষ না। ওই ছাত্রদেরকে বলবো তোমরা আমাদের প্রতিপক্ষ না, কিন্তু বিষয়টা বুঝতে হবে, ওই আধিপত্যবাদ ঠেকাইতে হলে নির্বাচিত সরকার দরকার। এই কারণে আমরা নির্বাচনটা চাই, তাই অন্য কোনো কারণ নাই। নির্বাচনে তোমরাও আসো, অংশগ্রহণ করো, যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় দেওয়া আসে, কিন্তু নির্বাচনটা আল্লাহর হস্তে ঠেকায়ও না। নির্বাচন ঠেকাইলে আবার ওই ফাঁসিবাদ চলে আসার সুযোগ পাবে, ওই সুযোগটা আল্লাহর হস্তে করে দিও না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, এবং এই দেশে যাতে গণতন্ত্রটা ফিরে আসে সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।